কোল্ড ড্রিঙ্কস খাবি এখন সকালবেলায়? কাঁদবা না, দেখি চোখ দেখি আমি মুছে দিই। মুখ তোলো, আমি মুছে দিই। ওঠাও, দাগ হয়ে যাচ্ছে চোখের মধ্যে। নিচে যায়? হ্যাঁ, কি করবা? কি করবা? জল ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে যে ওর বায়নাটা কি, ও এখন খাবে কোল্ড ড্রিঙ্কস। হয় কোল্ড ড্রিঙ্কস নয় মিষ্টি। ঘুম থেকে উঠেই ওকে আগে খেতে হবে। আর এদিকে আমার হচ্ছে কাজ হয়ে গেছে ওপরে টুকটাক। মাম্মাম উঠেছিল অনেক সকালে, ওদিকে আমি অল্প কটা জামা কাপড় ছিল কেচে মেলে দিয়েছি। এখন ওর বাবাও রেডি হয়ে যাচ্ছে, চলে যাবে দোকানে। আর এই যে মাম্মাম এখন কোল্ড ড্রিঙ্কস করে পাগল করে দিচ্ছে। ওই দেখো, আমি নিচে ঝাড় দিতে দিতে চলে আসছি, ওখানে বসে বসে ওর বাবাকে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে, রাগ করে বসে আছে। ওর বাবা বলছে নিচে যাই। রাগ হয়েছে? হ্যাঁ, কথা বলবে না? দেখি দেখি মুখটা দেখি একটু, কে কথা বলবে না আমার সাথে? আমিও কিন্তু রাগ করবো তাহলে। ধর তো, আজকে ওকে রাগ করেছি বলেও ধর আজকে ওকে। করবে হুম, হয়ে গেছি। এই যে ছোট্ট একটা ব্যাগ, এখন আমার ব্যাগ একদম কমে গেছে। এর মধ্যে মাম্মামের দুটো জামা কাপড়, প্যাম্পাস, আমার একটা নাইটি, একটা কুর্তি, ব্যাস এইটুকুই নিয়েছি। আর বেশি কিচ্ছু নিইনি। মাম্মামেরই যা দু একটা নিয়ে। আর এখন যাব বাড়িতে এই জন্যই যাব, কারণ হচ্ছে যে মাম্মামের বাবা যাবে মাল আনতে। কোথায় বললো, কোথায় বেশ নামটা বললো, তো ওইদিকে যাবে। আর হচ্ছে ও যে দাঁত তুলেছিল 10-12 দিন আগে, সেই দাঁতের সেলাই কাটতে যাবে। আমাদের বাজার থেকে দাঁত তুলেছিল, মানে আমাদের ওখানে একটা বাজারে একটা ভালো ডাক্তার আজকে আর কি হয়েছে, সেই ডাক্তারের থেকে দাঁত তুলেছিল। তো যাবে হচ্ছে সে তার কাছে দাঁতের সেলাই কাটতে দিয়ে বললো রাত্রেবেলাও আসতে পারবে না। আমাকে হচ্ছে চলো তুমি আর মেয়ে চলো, নাহলে মেয়ে উঠে যেই খুঁজবে। একেতে তো দুপুরে দেখে শোয়নি যে বাবা শুয়েছে ওর পাশে, তো হচ্ছে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল আগে, ওর বাবা আসার আগে। তো বললো চলো ঘুরেও আসি, দাঁতের সেলাইও কেটে আসি, মালও নিয়ে আসি। একা একাই যাব, বড় গাড়ি নিয়ে যাব, আবার হচ্ছে আসবো ওরা রাতে, ও শান্তি পাবে না মেয়েকে থুয়ে গিয়ে। তো বললো চলো। তো আমরা এই যে এখন রেডি হয়ে গেছি। আর এই যে সেই পুজোয় যে কুর্তিটা পরে গেছিলাম দোকানে, সেটাই পরে নিলাম। আর এই যে আমার একটা ছোট্ট ব্যাগ, আর মাম্মামের জামাটাও এর মধ্যে নিয়েছি। মাম্মাম ঘুমাচ্ছে নিচে। চলো তাহলে মাম্মামকে আগে জামা কাপড় পরিয়ে দিই। তো এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি, গাড়িতে বসে আছি। ওর বাবা গেছে দোকানে তালা দিতে, মানে একটা দেওয়া ছিল শাটারে, তো ঠিক করে রাখতে গেল যে যেহেতু দোকান খুলবে না, রাতে আসবো না আজকে, যাচ্ছি। তো এখন এই বিকেলবেলায় হঠাৎ করেই ঠিক হলো। আমার কোনো আসার প্ল্যানই ছিল না সেরকমভাবে। আমি জানি ওর বাবা একাই যাবে, মাল আনবে, তারপরে দাঁত তুলেছিল, সেলাই কাটবে, চলে আসবে বাড়ি। তো বললো চলো আমি যাবো, একা একা যাবো, তোমাকে আর মাম্মামকেও নিয়ে যাই। তো আমরা সন্দেশ খাবো। হুম, খাবা তো, দেবো তো, তোমার জন্যই তো আনলে বাবা। এখন জানো তো এই রাস্তার পাশে যে আমাদের যেতে বড় বড় গাছগুলো পড়ে না, ওখানে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আরও কিছু অনেক এরকম গাছ আছে। দেখো ফুলগুলো কি সুন্দর। পুরো রাস্তাটা একটু পরপর গিয়ে গিয়ে এরকম লাল লাল ফুল, আর হচ্ছে প্যানা ফুল কালারের ফুল, মানে প্রত্যেকটা গাছে একদম ভরে আছে। রাস্তা দেখতে খুব সুন্দর লাগে। এদিকে হচ্ছে মাম্মাম বসে বসে ট্যাব দেখছে, আর ট্যাব না ফোন দেখছে। আর ওদিকে ওর বাবা গেছে ওই যে কেক আনতে মাম্মামের জন্য। আমরা এখন কৃষ্ণনগর চলে এসেছি। তো মাম্মামের জন্য কেক আনতে গেছে, ঘুম থেকে উঠেই চলে এসছে, যেহেতু কিছু খায়নি। তো হচ্ছে বললাম যে ও যেহেতু এই কেকটা ভালোবাসে খেতে, তো ওর জন্য আর আমাদের জন্যও কেক আনতে চলে গেছে। জানি না খাবে নাকি, বললাম আনতে, তো যে নিয়েও চলে এসছে কেক। এবার আমরা যেতে যেতে
আমি মাম্মামকে বসে খাইয়ে দেবো। আর সামনে বসিনি কেন বলো তো, মাম্মাম খুব জ্বালায় ওর বাবাকে, যার জন্যে সামনে বসিনি। ও আর আমি পেছনে ভালোভাবে এখন বসি। ও তো আর কোলে বসতে চায় না, নামে। আর এদিকে আমি এই ব্ল্যাক টিপটা খুলতেই পারছি না। কত চেষ্টা করার পরে অবশেষে খুলতে পেরেছি। আর এই যে ওর জন্য একটা চকলেট কেক আর হচ্ছে এই ম্যাঙ্গো কেকটা। ও বললো খাবে না, আমাদের মাম্মাম আর আমার দুজনের দুটো কেক নিয়ে চলে এসছে। তো এই যে এখন আজকে জানো তো একটা বাজে ব্যাপার হয়ে গেছে গাড়ির মধ্যে। জানি না কেন, মাম্মাম তো চকলেট কেকটা খেতে ভালোবাসে, আর ওটা হচ্ছে ম্যাঙ্গো কেক ছিল। তো মাম্মাম বললো যে আমি ম্যাঙ্গো কেক খাবো, মানে ওটা দেখাচ্ছিল যে খাবে বলে। আমি যে একটুখানি ওর মুখে দিয়েছি, এত হরহর করে বমি করলো, মানে 3-4 বার আজকে গাড়িতে বমি করেছে। আর 3-4 বার আমি ওর জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, মানে একদম যাতা অবস্থা। ওই দেখো এখন হচ্ছে আমরা বগুলা এসে দাঁড়িয়ে আছি, যে হচ্ছে ওই যে দাদার দোকান থেকে আর কি মালটা নেবে, সে আসছে। এর মধ্যে মোমো এখন হচ্ছে এই যে মোমোর কপালটাও আজকে আমাদের খারাপ ছিল। মোমো একটাই ছিল 1 প্লেট, আর ছিল না। আর মোমোটা একদম বাজে ছিল, মনে হয় আর কি টাটকা না, মানে আজকের বানানো তো নাই, বোঝাই যাচ্ছিলো খেয়ে। হয়তো কালকের বানানো বা কালকের ভাপানো ছিল ফ্রিজে, ওটাকে আবার হয়তো আজকে ভাপিয়ে বিক্রি করছে। একদমই বাজে ছিল। আর মাম্মা মোমো করে পাগল করে দিচ্ছিলো। ওকে আমরা দিতে কেউ রাজি ছিলাম না, কারণ ও আজকে প্রচুর বমি করেছে, কেন জানি না, বুঝতেও পারলাম না। ওকে আমি 3-4 বার জামা ছাড়িয়েছি গাড়িতে আস্তে আস্তে। তো ওই দেখো এখন হচ্ছে মোমো খেয়ে ভালো লাগেনি, এখন ও গেছে ওখানে কি ভাজছে চপটা পয়সা বাঁধতে। আর ওই যে যার থেকে মাল নেবে বললাম, সে এখন হচ্ছে গেছে একটু হঠাৎ করে কৃষ্ণনগর, মানে এখন যায়নি, আমরা বেরোনোর পরই গেছে। তো কারো একটা অসুস্থ হয়ে গেছিলো, তাকে ভর্তি করতে গেছে। সে বলল আমি আসছি এক্ষুনি, একটু দাঁড়াও। তো হচ্ছে ওই যে ও এখন চলে আসছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে আর কি করব। আর এখানে দেখলাম এত খাবারের দোকান, মানে প্রচুর। দেখে মনে হচ্ছে এখানকার মানুষ খুব স্ট্রিট ফুড, মানে চাইনিজ, তারপরে এইসব তেলে ভাজা মাজা প্রচুর খায়, মানে প্রত্যেকটা দোকানেই দেখছি প্রচুর ভিড়। আর শুধু খাবারের দোকান। তো এদিকে দেখি এখন কী নিয়ে এসছে। আর মাম্মাম ওদিকে দাঁড়িয়ে গাড়ির সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। আমি জানি না এখনও কোনটা গাড়ির লাইট ফাইট জ্বালে না জ্বালে, ও সব জানে। আর এই যে দেখি কী নিয়ে এসছে, বললো তো হচ্ছে কি, দেখো এটা কী বলো তো, এটা হচ্ছে টমেটোর চপ আর হচ্ছে 2টো চিকেন সাটে এনেছে। এখন দেখাই যাক খেয়ে কীরকম। চিকেন সাটেগুলো দেখতে মোটামুটি ভালোই লাগছে, আর খেতেও বেশ ভালোই ছিল। আর টমেটোর চপটা তো আরও বেশি ভালো ছিল। তোর বাপ দেখলে পিঠাবে লডো, ধরিস না। তোমায় দেখছে, আদর করে দাও। আদর করে দাও। তুমি এখানে আসো, আদর করে দাও। বলো জোজো, এই লাঠিটা ধরো, এটা লাঠি তো। বলো জোজো, ওই যাবে, ওই আসছে। বলো আয় 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 আয়। ও দাঁড়া, হাত ধুয়ে দিচ্ছি আমি। দাঁড়া, হাত ধুয়ে দিই। দাঁড়া, ওর হাত ধুয়ে দিই। কি রে পাগলি ওটা? হ্যাঁ কি এটা? এই পাগলি আর দেবে না কেন? অনেকটা খেতে হবে তোমাকে।
হাত দিস না আগে। আমার আছে খাবার এই তো আছে তুই কেন বসছিস ওখানে রাখো, ভাই বসবে, ভাই বসবে না। তুমি খাও তুমি খাও সোনা তুমি খাও। তুই এটা খা, ভাই খাবে। হ্যাঁ ধরে থাকতো না, তুই খা, ভাইটা ভাই খাবে তুই। আচ্ছা ভাই আসছে, বস এখানে, পাগল হয়ে যায় ও। নে তুই খা তুই খা। পড়ে যাচ্ছে মারে, সব পড়ে যাচ্ছে। তোকে একটা বাটিতে দেবো। এদিকে আয়